ইতিপূর্বে 6th সেমিস্টারের দর্শন অনার্স কোর কোর্সের সাজেশান নিয়ে আলোচনা করেছি। সেই সাজেশান ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এখন ডিএসই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করা যাক। প্রথমে গান্ধীজি এই পেপার থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেটি নিয়ে আলোচনা করা যাক। 15 নম্বরের প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির মতটি আলোচনা করো। পরোক্ষ প্রতিরোধের সঙ্গে এর পার্থক্য কোথায়? পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, স্বরাজ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? এই স্বরাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়? পরবর্তী প্রশ্ন, মানুষের স্বরূপ সম্পর্কে গান্ধীজির ধারণাটি আলোচনা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, অচিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে অচিতন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, গান্ধীজির অহিংসা প্রত্যয়টি ব্যাখ্যা করো। তার মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব? পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, সত্যই ঈশ্বর। গান্ধীজির এই ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, শ্রম, মূলধন এবং ওছি ব্যবস্থা তত্ত্ব এর মধ্যে সম্পর্ক গান্ধীজি কিভাবে ব্যাখ্যা করেন? পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, গান্ধীজির মতে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো। এখন গান্ধীজি থেকে 5 নম্বরের প্রশ্নগুলির কথা বলা যাক। 1. অচিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। গান্ধীজির অহিংসা প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির মতটি আলোচনা করো। গান্ধী স্বরাজের ধারণা কিভাবে ব্যাখ্যা করেছেন? পরবর্তী, সত্যই ঈশ্বর। গান্ধীজির এই মতটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাবরূপে অহিংসা প্রেমের সঙ্গে অভিন্ন, এটি তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে মানুষের স্বরূপ আলোচনা। স্বামী বিবেকানন্দ এই পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথম 15 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দকে অনুসরণ করে প্রায়োগিক বেদান্তের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়া এই প্রশ্নটি একটু আলাদাভাবে আসতে পারে, বিবেকানন্দ কথিত ব্যবহারিক বেদান্ত প্রত্যয়টি ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, প্রতিটি মানুষ স্বরূপত ঈশ্বর। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দকে অনুসরণ করে সর্বজনীন ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দকে অনুসরণ করে মানুষের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, যুক্তি ও ধর্ম সম্বন্ধে বিবেকানন্দের মত আলোচনা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দ কথিত ব্যবহারিক বেদান্ত প্রত্যয়টি ব্যাখ্যা করো। এছাড়া শেষ 15 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে মানুষের আধ্যাত্মিক স্বরূপ ব্যাখ্যা করেছেন? এখন বিবেকানন্দ থেকে 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক।
বিশ্বজনীন ধর্মের প্রকৃতি ও আদর্শ সম্পর্কে স্বামীজির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, ধর্ম আমাদের জীবনের এক আবশ্যিক অঙ্গ। স্বামীজি কিভাবে এটি ব্যাখ্যা করেন? পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, ব্যবহারিক বা প্রায়োগিক বেদান্ত বিষয়ে স্বামীজির মত আলোচনা করো। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, স্বামীজির দর্শনে যোগ শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, স্বামীজির সর্বজনীন ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দকে অনুসরণ করে প্রতীক মানুষ এবং প্রকৃত মানুষের পার্থক্য করো। পরবর্তী প্রশ্ন, শিবজ্ঞানে জীব সেবা বলতে স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছেন? পরবর্তী, বিবেকানন্দ কিভাবে মানুষের আধ্যাত্মিক স্বরূপ ব্যাখ্যা করেছেন? পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের দর্শনে সেবা কথার অর্থ কী? রবীন্দ্রনাথ ঠাকুর এই পেপার থেকে 15 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক। অমঙ্গলের সমস্যাটি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ব্যাখ্যা করেন? পরবর্তী, মানব প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের মতটি আলোচনা করো। এছাড়া এর সঙ্গে যুক্ত হয়ে আসতে পারে, এই মতবাদ কিভাবে আন্তর্জাতিকতাবাদে পর্যবসিত হয় আলোচনা করো। রবীন্দ্রনাথের মানবিকতাবোধ সম্পর্কে ধারণাটি আলোচনা করো। পরবর্তী, সত্যতা ও ঈশ্বর সম্পর্কে কবিগুরুর বক্তব্য আলোচনা করো। পরবর্তী, মানব প্রকৃতির অসীম সত্তার দিকটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ব্যক্ত করেছেন? পরবর্তী, রবীন্দ্রনাথের বিশ্ব মানবতা তত্ত্বটি ব্যাখ্যা করো। পরবর্তী, রবীন্দ্রনাথ কেন মনে করেছেন যে জীবের শারীরবৃত্তীয় বিবর্তন মানুষের মধ্যে পূর্ণতা লাভ করেছে? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের মানুষের উদ্বৃত্ত তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। মুক্তি সম্পর্কে রবীন্দ্রনাথের মত আলোচনা করো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, মুক্তি ও বন্ধন সম্পর্কে রবীন্দ্রনাথের মত আলোচনা করো। পরবর্তী, ধর্ম হলো মানুষের অসীম পুরুষের প্রতি আস্থা রাখা এবং তার স্বভাবগত গুণ চর্চা এবং প্রকাশ করার চেষ্টা করা। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে ধর্ম ও অসীম পুরুষ বলতে কি বুঝিয়েছেন? এছাড়া প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে ধর্মস্বরূপ বিষয়ে রবীন্দ্রনাথের মতটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের দর্শনে অহং চেতনা ধারণাটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ অহং চেতনা এবং আত্মচেতনার মধ্যে কিভাবে পার্থক্য করেছেন? পরবর্তী, রবীন্দ্রনাথের অমঙ্গলের সমস্যাটি কিভাবে ব্যক্ত করেন? রবীন্দ্রনাথের দর্শনে মুক্তির ধারণাটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ কি ভাববাদী দার্শনিক? তোমার উত্তরের সপক্ষে আলোচনা করো। রবীন্দ্রনাথ অসীম পুরুষ বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো। রবীন্দ্রনাথ জীবন দেবতা বলতে কি বোঝেন আলোচনা করো। রবীন্দ্রনাথের মানুষের উদ্বৃত্ত সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। রবীন্দ্রনাথের দর্শন কিভাবে বাউল দর্শন দ্বারা পরিচিত আলোচনা করো বা প্রভাবিত আলোচনা করো।